বঙ্গে গেরুয়া ঝড়ে ধূলিসাৎ ঘাসফুল শিবির 9 মে অর্থাৎ 25শে বৈশাখ সরকার গড়তে চলেছে বিজেপি। প্রত্যাবর্তন নয়, পরিবর্তনেই সায় দিয়েছে বাঙালি। তৃণমূলের অহংকার দম্ভের পতন হয়েছে এক নিমেষে। ভোট প্রচারে বারবার হিংসায় উস্কানি অভিষেকের, কখনো বিজেপি কর্মীদের গাছে বেঁধে রাখার, কখনো ফল ঘোষণার পর দেখে নেওয়ার হুমকি। ভোটের আগে একের পর এক উস্কানি অভিষেকের, ফল ঘোষণা হতেই হাওয়া অভিষেকের হম্বিতম্বি। বারে বারে অভিষেককে আমরা দেখেছি হুমকি দিতে, উস্কানি দিতে, কখনো বিরোধীদের দেখে নেওয়ার উস্কানি, কখনো বা গাছে বেঁধে রাখার উস্কানি। একের পর এক সে উস্কানি একবার মনে করিয়ে দেব বাংলার মানুষকে। 7 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। 4 তারিখ কার কত ক্ষমতা তিনি নাকি দেখে নেবেন। 4 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় তারই হম্বিতম্বি হাওয়া হয়ে গেল। এ নিয়ে ফাল্গুনী পাত্র এবং অশোক কীর্তনিয়া তারা কে কি বলছেন একবার আমরা শুনে নেব। আমরা চাবো পশ্চিমবঙ্গের আমজনতার সম্পত্তি যেভাবে অভিষেক ব্যানার্জি ধ্বংস করেছেন, লুট করেছেন, তার যে টাকা বিদেশে গচ্ছিত ব্যাংকের টাকা, সে টাকা উদ্ধার করে এনে পশ্চিমবঙ্গের আমজনতার উন্নয়ন প্রকল্পে লাগানো হোক। এটা আমার দাবি থাকবে মোদিজির কাছে। মমতা তৃণমূল শেষ, আপনারা মিলিয়ে নেবেন তৃণমূল শেষ। বলেছিলেন অভিষেক বলেছিলেন যে কি ডিজে বাজাবে, কান গরম করা ডিজে বাজাবে, সে ডিজে বাজবে, অভিষেক বাবু শুনে নেন, ডিজে বাজবে। কিন্তু আর তৃণমূলের যেসব নেতা নেত্রীরা ধমকি দিয়েছেন না যে 4 তারিখে বেলা 2টোর পরে দেখে নেব, হবে হিসেব আইনিভাবে হবে। আপনাদের মতন বিচারধারা হবে না, আইনি মাধ্যমে আপনাদের। এবারে যে ইলেকশন কমিশন অনেক কঠোর এবং কঠিন ভাবে এসআইআর এর পর যেভাবে ভোট করিয়ে সাধারণ মানুষের রায়টাকে পুনঃপ্রতিষ্ঠা করেছে, এটা অভিষেক ভাবতে পারেনি। তাই পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ অভিষেকের এই মন্তব্য, এই ধরনের হুমকি, এই ধরনের সন্ত্রাসকে কার্যত মাটিতে মিশিয়ে দিয়ে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করেছে। তো এইবার অভিষেক যা যা করেছে, সেটা লিপস অ্যান্ড বাউন্সি হোক, সেটা বিভিন্নভাবে হুমকি হোক, তার জবাব কিন্তু এবারে মানুষ দিয়েছে। এই যে ধরনের তদন্ত চলছে সিবিআই বা অন্যান্য যে তদন্ত চলছে, সেটা সেই অভিমুখে চলবে এবং অভিষেক ব্যানার্জি গ্রেপ্তার হবে। আমরা শুনে নেব যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ, তিনি কি বলছেন। ভীতি প্রদর্শন যাদের সংস্কৃতি ছিল, তাদের পক্ষে ভয় প্রদর্শন করে মানুষকে ধমকে চমকে নিজের অনুকূলে রাখার মধ্যেই যেন বীরত্ব, সেই ধারণার বশবর্তী যারা ছিলেন তারা ভয় দেখাবেন না তো কি করবেন। তারা নিদান দিয়েছিলেন যে সংগ্রামী যৌথ মঞ্চকে তারা দেখে নেবেন 4 তারিখের পরে। আমরা তখনই জানতাম যে যেভাবে আমরা এই সরকারের বিরুদ্ধে লড়াই করে গেছি, যেভাবে আমরা এই সরকারের ন্যারেটিভ গুলোকে ভাঙার কাজ করে গেছি, তাতে এই সরকার আর ফিরে আসতে পারে না। নেতৃত্ব যদি দিতে হয়, মানুষের যদি কাজ করতে হয়, প্রত্যেক মুহূর্তে প্রত্যেকটা সময় মানুষের স্বার্থকে সুরক্ষিত করার জন্যই তার যেন জীবন যাপন হয়ে থাকে। সেখানে যদি মমতা ব্যানার্জি বা অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে যায়, তাহলে তার পরিণতিটা এইরকমই হবে। বিজেপি রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা তিনি কি বলছেন অভিষেকের এই হম্বিতম্বি নিয়ে, শুনুন একবার। আইনের মতো চলবে। আমরা তৃণমূলের মতো রাজনৈতিক গ্রেপ্তারিতে বিশ্বাস করি না। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এত মামলা আছে, এত কেস আছে, এত দুর্নীতি আছে, ও আজ হোক আর কাল হোক এমনি আইনের ঘেরাটোপে চলে আসবে। আমাদেরকে রাজনৈতিকভাবে কিছু করার দরকার নেই, কারণ আমরা প্রতিহিংসার রাজনীতি করব না।
আমরা উন্নতির চেষ্টা করব, কিন্তু যারা দুর্নীতি করেছে, যারা মানুষকে খুন করিয়েছে, তাদের একটাকেও ছাড়ব না। কারণ আমাদের কর্মীর খুনের রক্ত যাদের হাতে লেগে রয়েছে তাদেরকে বিজেপি ছাড়বে না। কারণ আমাদের কাছে কর্মীর চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। 300 কার্যকর্তা রক্ত দিয়েছে, আর সেই রক্তের যে দাম যারা রক্ত চোষক তাদেরকে তো দিতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।